যখন তুমি চুপ হয়ে যাও, না অভিযোগ না প্রশ্ন, শুধু একটা গভীর সঙ্গীত মতো নীরবতা, তখন সামনেওয়ালা প্রথমবারের মতো আতঙ্কিত হয়, কারণ সে বুঝতে পারে না তুমি রেগে গেছো নাকি চলে গেছো, তুমি অপেক্ষা করছো নাকি সত্যিই ছেড়ে দিয়েছো। এই মুহূর্তটাই সেই জায়গা যেখানে সম্পর্ক পুরোপুরি পাল্টে যায়। ভিডিও শুরু করার আগে একটা ছোট কাজ করো। যদি এই কথাগুলো কোথাও না কোথাও তোমার হৃদয় ছুঁয়েছে, তাহলে ভিডিওটা লাইক দিয়ে দাও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে এমন কথাগুলো সরাসরি হৃদয়ের গভীরে ঢুকে যায়। একবার ছুঁয়ে গেলে আর ছাড়ে না। এখন মন দিয়ে শোনো, যখন তুমি চুপ থাকো তখন সে ভাবে তুমি দুর্বল হয়ে গেছো, কিন্তু আসল খেলাটা এখান থেকেই শুরু হয়। কারণ মানুষের সবচেয়ে বেশি ভয় লাগে শোরগোল থেকে নয়, ভয় লাগে সেই নিস্তব্ধতা থেকে, যেখানে সামনে থাকা মানুষ কিছু বলেই না। তোমার নীরবতা তাকে নিজের সঙ্গে প্রশ্ন করতে বাধ্য করে, এখনও কি সে আমাকে ভালোবাসে, নাকি আমি তার জীবনে আর প্রয়োজনীয় নই। আর এখান থেকেই তার আসল মুখটা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। এখন মনোযোগ দিও, কারণ যা আসছে সেটাই সবকিছু ঠিক করবে। সে তোমাকে আবার খুঁজে পাবে নাকি চিরতরে হারিয়ে যাবে। পার্ট 1। যখন তুমি চুপ হয়ে যাও তখন আসল খেলাটা শুরু হয়। এক কথা বলো, যখন তুমি হঠাৎ করে কারো সাথে কথা বলা বন্ধ করো, ঝগড়া না করে, কোনো কারণ না বলেই শুধু চুপচাপ সরে যাও, তখন সামনে থাকা মানুষটা কি ভাবে? সে ভাবে, হঠাৎ কেন এমন বদলে গেল, আমি কি করেছিলাম, সে এখন কেন আমার থেকে দূরে। আর এখান থেকেই খেলাটা শুরু হয়, কারণ মানুষ সবচেয়ে বেশি আগ্রহী হয় তখনই না যখন কেউ তাকে ছেড়ে যায়, বরং তখনই যখন সে বুঝতে পারে না সামনে থাকা লোকটা কি ভাবছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন তুমি খুব বেশি পাওয়া যায় তখন সামনেওয়ালা তোমাকে হালকাভাবে নেয়, কিন্তু যেদিন তুমি হঠাৎ চুপ হয়ে যাও সেদিন তার ভিতরে কিছু নাড়াচাড়া করে। সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি ভুল ছিলাম, এখন কি ও আমার কাছ থেকে দূরে যাচ্ছে, ও কি কারো অন্যের সঙ্গে কথা বলছে। এখান থেকেই তার ঘুম উড়ে যায়, আর এখান থেকেই তোমার আসল প্রভাব শুরু হয়। এখন ভালো করে শোনো, চুপ থাকা কোনো খেলা নয়, চুপ থাকা কোনো কৌশল নয়, চুপ থাকা একটা অবস্থা যেখানে তুমি সামনে থাকা লোকটাকে দেখিয়ে দাও তোমার জীবন তার ওপর নির্ভর করে না, রিয়াকশনের ওপর টিকে না। যখন তুমি কোনো কারণ না বলে দূরে সরে যাও, তখন সামনেওয়ালা প্রথমবার নিজের মুখোমুখি হয়। আর সত্য বলতে, মানুষ নিজের মুখোমুখি হতে পছন্দ করে না। সে তোমার নীরবতায় নিজের প্রশ্নগুলো খুঁজে বের করে। তুমি কিছু বলো না, আর সেই একই জিনিস ওকে ভেতর থেকে পচিয়ে ফেলে। এখন একটা খুব জরুরি ব্যাপার বোঝো, যদি তুমি চুপ থাকো কারণ তুমি ভয় পাচ্ছ, তাহলে সে তোমাকে দমন করবে। কিন্তু যদি তুমি চুপ থাকো কারণ নিজের দাম বুঝে গেছো, তাহলে সেই মানুষটা তোমার দিকে ঝুঁকে আসতে শুরু করে। এটাই পার্থক্য। এ কারণেই কিছু মানুষ চুপ থাকে আর হার মানে, আর কিছু মানুষ চুপ থাকে এবং সামনে বসা মানুষটাকে ভাবতে বাধ্য করে দেয়। এখন প্রশ্ন এই না যে সে তোমাকে মনে পড়ছে কিনা, প্রশ্ন হলো, তুমি কি তোমার ভিতরে এমন শান্তি তৈরি করতে পেরেছ যা ওকে অসহায় করে দেয়। কারণ যেদিন তুমি সত্যি সত্যি শান্ত হয়ে যাবে, সেদিনই সামনেওয়ালা প্রথমবার নিজের থেকে ভয় পেতে শুরু করবে। আর এখান থেকেই আসল খেলা শুরু হয়। কখনো লক্ষ্য করেছ, যখন তুমি কাউকে কিছু বলা বন্ধ করে দাও, অভিযোগও না, তর্কও না, শুধু চুপ, সেই চুপ্পি অনেক ভারী হয়, কারণ সেই চুপ্পির মধ্যে বেদনা থাকে আর সিদ্ধান্ত। আজকের কথা তাদেরই জন্য, যারা কাউকে অনেক ভালোবাসত, তাদের জন্য, কিন্তু এখন বুঝাতে বুঝাতে ক্লান্ত। আর হ্যাঁ, এই ভিডিও কাউকে বদলানোর জন্য নয়, এটা আপনাকে বোঝানোর জন্য যে আসলে সেই মানুষের মাথার মধ্যে কি চলছে যখন আপনি আশা ছেড়ে দেন। আর হ্যাঁ, যদি আপনি এই পর্যন্ত শুনে থাকেন, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ মাঝখানে এমন একটা কথা আসছে যা সম্ভবত আপনি আজ পর্যন্ত কারো থেকে শোনেননি। অনেক সময় মানুষ ভাবেন, যদি আমি চুপ থাকি তাহলে সেও শান্ত হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, আপনার চুপ থাকা তার ভিতরে একটা ঝড় তুলে দেয়। হয় কেন? কারণ এখন সে নিয়ন্ত্রণে নেই। আগে সে জানতো তুমি কল করবে, মেসেজ করবে, মানাবে, বোঝাবে, এখন হঠাৎ কিছুই না। আর এখান থেকেই মাথায় প্রশ্ন আসে, এখন এটা একটু শান্ত কেন, এখন এতে পার্থক্য কেন পড়ে না, কোথাও এটা সত্যিই চলে গেছে কিনা। এটাই সেই মুহূর্ত যখন খেলা বদলাতে শুরু করে, আর এই ভুল আবার তাদের সেই জায়গায় ফেলেই দেয়। মানুষ ভাবে আমি চুপ থাকব, সে ফিরে আসবে। না, শুধু চুপ থাকা কাজ করে না। চুপ থাকা তখনই কাজ করে যখন তার পেছনে স্পষ্টতা থাকে। যদি ভেতর থেকে তুমি ভেঙে পড়ছো আর বাইরে থেকে চুপ, তাহলে সামনে থাকা মানুষটা সেটা বুঝে ফেলে, আর তখন তার চোখে তোমার মূল্য কমে যায়। যখন তুমি চুপ থাকো কিন্তু ভেতরে মানসিকভাবে স্থির থাকো, যখন তুমি কারো কাছে এটা দেখানো বন্ধ করো যে আমাকে তোমার দরকার, আর ধীরে ধীরে দেখাতে শুরু করো যে আমি নিজে থেকেই ঠিক আছি, এইটাই সেই মোড় যেখানে সামনে থাকা মানুষটা বিভ্রান্ত হয়। সে বুঝতে পারে না এটা তোর জোরের রাগ নাকি নিজের উন্নতির সংকেত, আর এখান থেকেই তার মন তোমার উপর আটকে যায়। তবে খেয়াল রেখো, যদি তুমি এখানেও তাড়াতাড়ি দেখিয়ে দাও যে হ্যাঁ আমাকে ফারক পড়ছে, তো সব ফালতু।
তাই পরের পার্টে আমি তোমাকে বলবো সেই এক ভুলটা যা 90% মানুষ এখানে করে ফেলে, কিভাবে কিছু না বলে সামনে ওর মনে জায়গা হয় আর কোনো একটা সিগন্যাল দিয়ে বোঝা যায় যে ও এখন ভাবছে। আর হ্যাঁ, যদি তুমি এই পর্যন্ত এসো তাহলে নিচে শুধু একটা কথা লিখে দাও, বুঝতে পারছি কিনা, যাতে আমি বুঝতে পারি পরের অংশ তোমাকে একই লেভেলে দিতে হবে। পার্ট 2, যখন সামনেওয়ালা বদলায় না বরং তোমাকে বদলাতে শুরু করে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যার জন্য তুমি সবসময়, যে মানুষটার জন্য তুমি নিজের প্রয়োজনগুলো পেছনে ফেলে সবসময় হাজির থাকো, সেই মানুষটা ধীরে ধীরে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে? কেন? কারণ মানুষের স্বভাব এমন যে যেটা বারবার পায় তার কদর কমে যায়। এটা কোনো খারাপ ব্যাপার না, এটা মানসিক মনস্তত্ত্ব। এখন মন দিয়ে শোনো, যখন তুমি কারো জন্য সবসময় উপস্থিত থাকো তখন সে ধরে নেয় যে ও তো থাকবেই। এরপর সে ধীরে ধীরে দেরিতে জবাব দিতে শুরু করে, কথা কমায় আর তোমার গুরুত্ব কমে যায়। তুমি তখনও নিজেকে বোঝানোর চেষ্টা করো, হয়তো ব্যস্ত ছিল, হয়তো মেজাজ খারাপ ছিল হবে, কিন্তু সত্যি কথা হলো সে এখন আর ততটা ইন্টারেস্টেড নেই। এখান থেকেই খেলা পাল্টে যায় যখন তুমি হঠাৎ করে পিছিয়ে যাও, না অভিযোগ, না নাটক, না কোনো ব্যাখ্যা। তখন সামনে ওর মাথায় একটা উত্তেজনা তৈরি হয়। সে ভাবতে থাকে, এটা হঠাৎ কেন হলো? আমি কি কিছু ভুল করেছি? না ও কি এখন আমার থেকে দূরে সরে যাচ্ছে? এখান থেকেই নিয়ন্ত্রণ বদলা যায়। খেয়াল রাখতে হবে, তোমার চুপ থাকা কোনো কৌশল হওয়া উচিত না। এই নীরবতা তখনই কাজ করে যখন তুমি সত্যিই নিজের মধ্যে ফিরে যাও, যখন তুমি তোমার মনোযোগ, শক্তি, চিন্তা সেই মানুষ থেকে সরিয়ে নিজের ওপর দেবে। এইটাই সেই মোড়, এটা সেই জায়গা যেখানে সামনের মানুষ প্রথমবার অসহজ বোধ করে। আর এখানে একটা খুব জরুরি কথা বুঝে নাও, যে মানুষ সত্যিই তোমাকে হারানোর ভয় পায় সে তোমার চুপিতেও আওয়াজ শুনে নিতে পারে, কিন্তু যে শুধু অ্যাটেনশন চায় সে তখনই আসবে যখন তুমি তাকে ডাকবে। এই পার্থক্যটা বোঝাই আসল পরিপক্কতা। এখন প্রশ্ন এই নয় যে সে ফিরে আসবে কিনা, প্রশ্ন হলো যদি সে ফিরে আসে তাহলে তুমি কি আগের মতোই থাকবে, নাকি তুমি সেই হয়ে গেছো যাকে হারানোর ভয় সত্যিই লাগে? এখানেই অনেকে ভুল করে বসে, আর এখান থেকেই পরের অংশ শুরু হবে। যখন কোনো মানুষ তোমাকে হারানোর ভয় থাকে না, তখন সে তোমাকে হারানোর জন্যই প্রস্তুত থাকে, শুধু এখনও তার সেটা বোঝা হয় না। আর ঠিক এই সময়টাই যখন বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে, যদি আমি একটু বেশি বোঝাই, একটু বেশি নমনীয় হই, একটু বেশি ধৈর্য ধরি, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখান থেকেই ব্যাপারগুলো খারাপ হতে শুরু করে, কারণ এখন তুমি সামনে ওকে শেখাচ্ছ যে তোমাকে হালকাভাবে নেওয়া যায়। যখন তুমি বারবার নিজেকে মানিয়ে নাও, তখন সামনে ওর তোমার মূল্য বুঝতে কমে যায়, কন্ডিশন বুঝতে শুরু করে। সে ভাবে এটা থাকবে, যাই হোক আমি কেমনই হই না কেন। আর এখান থেকেই ধীরে ধীরে রেসপেক্ট কমতে থাকে। তুমি খেয়াল করবে, কথাগুলোতে উষ্ণতা কমে যায়, জবাব দিতে দেরি হয়, তোমার ফিলিংস ছোট মনে হতে থাকে, কিন্তু তবুও তুমি নিজেকে বোঝাতে থাকো, হয়তো সে ব্যস্ত, হয়তো মন খারাপ। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ নিজেরাই নিজেদের সঙ্গে মিথ্যা বলে। যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না সে তোমাকে ভালোভাবে ধরে রাখে না, আর যে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তার কাছে তোমার ভালোবাসা না, তোমার উপলব্ধতা বেশি গুরুত্বপূর্ণ। পছন্দ হয়, এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। যখন তুমি প্রতিবার অ্যাডজাস্ট করো, প্রতিবার নিজেকে বোঝাও, প্রতিবার চুপ হয়ে থাকো, তখন সামনেওয়ালা ভাববে না যে তুমি কতটা বুদ্ধিমান, সে ভাববে তুমি কোথাও যাবে না। আর এখান থেকেই পাওয়ার শিফট হয়। তুমি বেশি ভাবো, সে কম ভাবে। তুমি মেসেজের অপেক্ষা করো, সে রিপ্লাইকে টাল দেয়। তুমি বুঝানোর চেষ্টা করো, সে শুনতেও চায় না। আর একদিন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি এতটা কেন বদলে গেছি? এই হলো সেই মোড় যেখানে মানুষ হয় নিজেকে হারায়, হয় নিজেকে ফিরে পায়। যদি তুমি এখনও ভাবছ হয়তো সে বদলাবে, তাহলে বুঝে নাও তুমি আসল সমস্যার মুখ থেকে পালাচ্ছ। কারণ বদল তখনই আসে যখন অন্যজন অনুভব করে যে তোমায় হারানো সত্যিই সম্ভব। পরের অংশে আমি বলবো সেই মুহূর্তটা কখন আসে যখন সামনে থাকা প্রথমবার ভয় পায়, কি জিনিস তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়, আর কি একটা পদক্ষেপ আছে যা ঠিক সময় নেওয়া হলে পুরো খেলা পাল্টে যায়। যদি এখান পর্যন্ত পড়ে থাকো তাহলে পরের অংশ মিস করা নিজেকেই ঠকানো হবে। পরের অংশ শুরু হবে ঠিক সেই জায়গা থেকে যেখানে আসল খেলা শুরু হয়। অংশ যখন সামনে থাকা মানুষ বদলাতে শুরু করে আর তুমি প্রথমবার তার আসল চেহারা দেখতে পাও। কখনো খেয়াল করেছ যখন তুমি চুপ হয়ে যাও তখন সামনে থাকা মানুষ হঠাৎ করেই বেশি ভাবতে শুরু করে? যে আগে আরাম করে তোমাকে উপেক্ষা করছিল এখন ছোট ছোট ব্যাপারে থেমে যায়, কারণ মানুষ শোরগোলের অভ্যেসে থাকে। নীরবতা তাকে ভয় দেখায়। আর আজকের কথা এখান থেকেই শুরু। যখন তুমি কথা বলা বন্ধ করো তখন সামনে থাকার মানুষের মাথায় তিনটে কথা ঘোরে। এখন সে কেন আগের মতো আমাকে জিজ্ঞাসা করছে না?
এখন তার কাছে কি আর কোনো ফারাক পড়ে না, নাকি অন্য কোনো কারণ আছে? এখান থেকেই শুরু। তার ঘুম হালকা হয়ে যেতে থাকে, কারণ ওকেও কোনো উত্তর পাচ্ছে না। আর মানুষ সবচেয়ে বেশি সেই জিনিসটাই ভয় পায় যার উত্তর তার কাছে থাকে না। তুমি কিছু করো না, কোনো স্ট্যাটাস নেই, কোনো মেসেজ নেই, কোনো তিরস্কার নেই, শুধু তোমার জীবন আগের মতোই যাপন করো, যেভাবে আগে পারো না। আর এইটাই ভুল হয়। বেশিরভাগ মানুষ চুপ থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তোমার এটা করতে হবে না, তোমাকে বাইরের বদলে ভিতর থেকে বদলাতে হবে। এখন সামনে যে আছে ও টের পায় তুমি অনেক বেশি শান্ত হয়েছ, তুমি কম ব্যাখ্যা দাও, তুমি দ্রুত প্রতিক্রিয়া দেখাও না, করে। আর এখান থেকেই তার মাথায় প্রশ্ন ওঠে, এটা কি আমার থেকে এগিয়ে গেছে? এইটাই সেই মুহূর্ত যেখানে কন্ট্রোল ধীরে ধীরে হাত বদলায়। যখন সামনেওয়ালা একটু সিগন্যাল দেয়, একটা মেসেজ, একটা স্টোরি ভিউ, একটা ক্যাজুয়াল কথা, মানুষ গলে যায়। এইটাই সেই মোড় যেখানে 90% মানুষ তাদের সব শক্তি ফিরে দিয়ে দেয়, আর তারপর আবার সেই সাইকেল শুরু হয়। আসল শক্তি এটা নয় যে তুমি জবাব দাও না, আসল শক্তি হলো তুমি সেই একই মানুষকে সেই ভার্সন দেখাও যেটা এখন আর ইমোশনালি ডিপেন্ডেন্ট নয়, না ঠান্ডা না রুড, শুধু স্টেবল। এইটা মাথা ঘুরিয়ে দেয়। যদি আজ সে ফিরে এসে বলে সব ঠিক করে ফেলি, তাহলে তুমি কি আগের মতোই হয়ে যাবে সঙ্গীত, নাকি এখন তুমি কিছু আলাদা হয়ে গেছো? এখানেই ঠিক হয় পরের অধ্যায় কার নিয়ন্ত্রণে থাকবে। এখানেই সামনেওয়ালা তোমাকে প্রথমবার আলাদা চোখে দেখতে শুরু করে, আর তুমি সেই একই ভুল করো যা তোমাকে আবার পিছনে টানতে থাকে। এখন মন দিয়ে বোঝো, যখন তুমি চুপ হয়ে থাকো, যখন তুমি হঠাৎ করে আর আগের মতো থাকো না, তখন সামনেওয়ালা প্রথমেই বিভ্রান্ত হয়। সে এটা ভাবে না যে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে, সে ভাবছে কেন সে বদলে গেছে। এখান থেকেই মস্তিষ্কে প্রথম আঘাত লাগে। তোমার মনে হয় এখন সে তো খেয়াল করছে, এখন তো ব্যাপার হচ্ছেই, আর তুমি একটু নরম হয়ে পড়ো, একটু দ্রুত রিপ্লাই, একটু বেশি খেয়াল। সঙ্গীত, একটু সেই পুরনো টাচটা। ঠিক এখানেই গল্প পাল্টে যায়, কারণ ওই মুহূর্তে তুমি একটা জিনিস প্রমাণ করে দাও যে তুমি এখনও ওই জায়গাতেই দাঁড়িয়ে আছো যেখানে সে ছেড়ে গিয়েছিল। কেউই কাউকে তখন পর্যন্ত মূল্য দেয় না যতক্ষণ না সে বুঝতে পারে যে সে সত্যিই কিছু হারিয়েছে। আর হারানোর অনুভূতি তখনই আসে না যখন তুমি সামনে থাকো, সেটা তখন আসে যখন তুমি নিজেই রাস্তায় হাঁটছ। তোমার ভিতরে দুইটা আওয়াজ চলছে, একটা বলে ও বদলে গেছে, এখন আর আগের মতো নেই, আর একটা বলে কিন্তু ও কি সত্যিই চলে যাবে? আর এই লড়াইয়ের মাঝে ও তোমার ছোট ছোট বদলাগুলো খেয়াল করে, তোমার শান্তি, তোমার দূরত্ব, তোমার কন্ট্রোল, সব কিছু। সে ভাবছে এখন তো ওর জন্যে ফারাক পড়ছে, চলো একটু ইমোশন দেখাই। আর এই টানাটানির খেলা এখানেই শেষ, কারণ যে মানুষ ভয় বদলাচ্ছে সে ভালোবাসায় বদলায় না। যেদিন তুমি এটা বুঝে নেবার যে কাউকে বোঝাতে হবে না, শুধু নিজেকে সামলাতে হবে, সেদিন থেকেই তোমার মূল্য শুরু, পরিবর্তন শুরু হয়। আর এটা কোনো ডায়লগ না, এটা সেই মুহূর্ত যেখানে সম্পর্ক ভেঙে যায়। আবার ঠিক এখান থেকেই আসল সম্মান শুরু হয়। এখন প্রশ্ন এই নয় যে সে কি করছে, প্রশ্ন হলো এখন তোমার কি করা উচিত যখন সে ভিতর থেকে নড়ে গেছে। কারণ পরের পদক্ষেপ তাকে পুরোপুরি কাছে নিয়ে আসবে কিংবা চিরতরে দূরে সরিয়ে দেবে। আর এইটাই আমরা পরের পর্বে খুলে বলবো, যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে। যদি এখান পর্যন্ত এসে থাকো, বুঝে রেখো তুমি শুধু দেখছো না, তুমি বুঝছো। চতুর্থ পর্ব শুরু হবে ঠিক এখান থেকেই, যেখানে আসল খেলা শুরু হয়। পার্ট 4। এখান থেকেই আসল খেলা শুরু হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি চুপ হয়ে যাও আর সামনেওয়ালা হঠাৎ অস্বস্তি বোধ করতে শুরু করে, সে কথা কম বলতে শুরু করে, তার টোন বদলে যায়, আর তারপর সে ছোট ছোট এমন কাজ করে যেগুলোর কোনো মানে হয় না। এটা সবই কাকতালীয় না। এখান থেকেই আসল খেলা শুরু হয়। যখন তুমি কথা বলতেই থাকো, বোঝাতে থাকো, তখন সামনেওয়ালা তোমাকে পড়ে ফেলে। সে জানে তুমি কখন গলে যাবে, কখন মানবে, কখন নিজেকে দোষ দেবে। কিন্তু যেদিন তুমি চুপ থাকো, সেই নকশা ভেঙে যায়। সে বুঝতেই পারছো না তুমি কি ভাবছো, কেমন অনুভব করছো। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখন তোমাকে কিভাবে কন্ট্রোল করব। সে তোমাকে মনে পড়ে, কিন্তু এই স্মৃতিটা প্রেমের মতো নয়। এটা সেই অচেনা উদ্বেগ, যখন মানুষ দেখে তার হাত থেকে কিছুটা ছুটে যাচ্ছে, তখন মনের ভিতরে প্রশ্ন ওঠে, সত্যিই কি সে চলে গেছে? এখন কি তার কোনো ফারাক পড়ে না? আমি কি বেশি চাপ দিইনি? আর এখান থেকেই শুরু হয় সেই সব কাজ যা আগে কখনো দেখোনি। যখন সামনেওয়ালা একটু হলেও বদলায়, তুমি গলনে গলে যাও। একটা মেসেজ, একটা কথা, একটা ছোট্ট আবেগময় জবাব, আর সব নিয়ন্ত্রণ আবারও তার হাতে চলে যায়। এখানেই মানুষ নিজের পায়ে কুড়াল মারা শুরু করে। চিৎকার করলেই নিয়ন্ত্রণ আসে না, লড়াই করলেই নিয়ন্ত্রণ আসে না, প্রমাণ করেও নিয়ন্ত্রণ পাওয়া যায় না। নিয়ন্ত্রণ তখনই আসে যখন তুমি কিছু প্রমাণ করার দরকার বোধ করো না। তুমি শান্তিতে নিজের কাজ করো, নিজের জীবনে এগিয়ে যাও, আর সামনে থাকা মানুষ ভাবতে থাকে এ তো শান্ত কিভাবে থাকতে পারে।
যে মানুষ তোমাকে বুঝার চেষ্টা করার বদলে বদলাতে চায় সে তোমাকে হারানোর পরই তোমার মূল্য জানে, আর তখন অনেক দেরি হয়ে যায়। এখন তুমি পিছু ধরছ না, এখন তুমি অপেক্ষা করছো না, এখন তুমি কোনো রিয়াকশনে আটকে নেই, তুমি শুধু নিজের পথেই এগোচ্ছে। আর এই জিনিসটাই সামনে ওর সবচেয়ে বেশি নাড়া দেয়। যদি আজ সে ফিরে আসে তাহলে কি সে তোমাকে আগের মতোই পাবে? যদি উত্তর না, তাহলে বুঝে নাও তুমি সঠিক পথে আছো। এখন তুমি কিছু প্রমাণ করছো না, তুমি শুধু নিজেকে হারানো থেকে রক্ষা করছো। আর এই মোড়টাই যেখানে বাত সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠে বা চিরতরে শেষ হয়ে যায়। দুই অবস্থাতেই তুমি হারাও না। যখন কেউ মানুষ তোমার যাওয়ার পরেও যদি সে তাড়াতাড়ি তোমাকে খুঁজতে না শুরু করে, তাহলে এর মানে এই নয় যে তার কোনো ফারাক পড়েনি। আসলে এখান থেকেই আসল খেলাটা শুরু হয়। এখানে বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা ভাবে যদি তার ফারাক পড়তো সে এতদিনে ফিরে আসতো, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। যেটা সত্যিই ভিতর থেকে কেঁপে ওঠে সেটা প্রথমেই নিজেকে সামলাতে চায়। সে দেখায় যেন তার কোনো ফারাক পড়েনি। সে স্বাভাবিক থাকার অভিনয় করে, নিজের কাছে বলে সব ঠিক আছে। আর এখান থেকেই শুরু হয় সেই ভুলটা যেটা তুমি দেখতে পারো না। তুমি ভাবো, দেখো ওর তো কোনো ফারাক পড়েনি, চল আমি কিছু বলি। এখানেই পুরো ব্যাপারটাই ভেঙে যায়। কারণ ওই মুহূর্ত পর্যন্ত তোমার চুপ থাকা ওর মস্তিষ্ককে নাড়া দিচ্ছিল। সে প্রতিদিন নিজের কাছেই জিজ্ঞেস করছিল, আসলেই কি ও চলে গেছে? কি ও আর ফিরবে না? আমি কি সত্যিই ওকে হারিয়ে ফেলেছি? আর ঠিক তখনই তুমি ফিরে আসো। এখানেই খেলাটা পাল্টে যায়। কারণ সে বুঝতে পারে না চুপ থাকার প্রভাব শব্দের চেয়ে অনেক বেশি তীব্র হয়। তোমার একটা মেসেজ ওর সব দ্বিধা দূর করে যায়। সে ভাবতে শুরু করে, ঠিক আছে, ও এখনও সেখানে আছে, ও এখনও যায়নি। আর এখন থেকেই আবার সে একটু দূরে সরে যায়। যখন মানুষ মনে করে যে সে কাউকে হারাতে পারে, তখনই সে আবেগযোগ্যভাবে সক্রিয় হয়। কিন্তু যেই মুহূর্তে মনে হয় সামনেওয়ালা এখনও ওখানেই আছে, তখন তার মাথা সেফ মোডে চলে যায়। এ কারণেই হঠাৎ করে রিপ্লাই দেওয়া, হঠাৎ করে কথা স্পষ্ট করা, হঠাৎ সবকিছু ব্যাখ্যা করে দেওয়া সবচেয়ে বড় ভুল হয়ে ওঠে। যদি কেউ সত্যি তোমাকে হারানোর ভয় পায়, তবে তার জন্য তোমার নীরবতা বিষ হয়ে থাকবে। কিন্তু তুমি যদি সেই নীরবতা ভেঙে দাও, তবে তার ভয় পাওয়ার সুযোগই থাকবে না। এখন যা করতেই হবে করো। খুব সোজা, কিন্তু সহজ না। তোমার কিচ্ছু বলার নেই, কিছু প্রমাণ করার নেই, কোনো প্রশ্ন করার নেই। শুধু তুমিই থাকা, যেই তুমি এখন হয়েছ। এমন একজন মানুষ যে কারো আচরণের ওপর বাঁচে না, যেখানে সামনেওয়ালা প্রথমবার নিজের থেকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি বদলে গেছে? এখন এটা আমার ছাড়াও ঠিক আছে? আমি কি কিছু হারিয়েছি? আর যখন এই প্রশ্নগুলো মনের মধ্যে ওঠে, তখন থেকেই গল্প ঘুরতে শুরু করে। যদি তুমি এই মুহূর্তে আবেগে ভাসো আর কোনো হঠাৎ করে সিদ্ধান্ত নাও, তাহলে সব আবার সেই জায়গায় ফিরে যাবে যেখান থেকে শুরু হয়েছিল। তাই এখন নয়, এখন শুরু বুঝে নাও। পরের পর্বে কথা হবে সেই মুহূর্তের, যখন সামনে থাকা মানুষ নিজেই যোগাযোগ করার মন করে। আর ঠিক তখনই সবাই সবচেয়ে বড় ভুল করে। যদি তুমি জানতে চাও সেই মুহূর্তে কি করা উচিত আর কি একদম করা যাবে না, তাহলে পরের অংশ মিস করো না। পার্ট 5। যখন তুমি চুপ হয়ে যাও, তখন আসল খেলা শুরু হয়। অনেকেই ভাবে চুপ থাকা মানে হার মেনে নেওয়া, কিন্তু সত্য হলো চুপ থাকা হলো সেই জায়গা যেখান থেকে আসল শক্তি শুরু হয়। কারণ যখন তুমি কথা বলা বন্ধ করো, তখন সামনে থাকা মানুষ প্রথমবারের মতো নিজেরই কথা শোনে। মনে হয় এতদিন কি হচ্ছিল? সে কিছু করত, তুমি বুঝাতে। সে দূরত্ব তৈরি করত, তুমি কারণ খুঁজতে থাকত। সে ঠান্ডা পড়ত, তুমি তাকে গরম করার চেষ্টা করত। মানে প্রতিবারই তুমি সেই মানুষ ছিলে যে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করছিলে। আর ধীরে ধীরে এটা একটা অভ্যাসে পরিণত হয়। সেই অভ্যাস যে সে যাই করুক তুমি সামলে নেবে। এখান থেকেই পাওয়ার ইমব্যালেন্স শুরু হয়। এখন একটু মন দিয়ে শোনো। যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও, কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো ব্যাখ্যাও নেই, তখন সামনেওয়ালার মাথায় একটা অদ্ভুত রকমের গোলমাল শুরু হয়। সে ভাবতে থাকে, আজ এটা কেন কিছু বলল না, আজ এটা কিছু বলল কেন না, এটা এত শান্ত কেন? এইটা সেই মুহূর্ত যখন প্রথমবার সে তোমাকে হারানোর সম্ভাবনা অনুভব করে। আর মানুষ সবচেয়ে বেশি কি থেকে ভয় পায়? যেটার ওপর তার নিয়ন্ত্রণ থাকে না। এখন একটা কথা ভালো করে বুঝে নাও, চুপ থাকা কোনো খেলা নয়, এটা কোনো চতুর কৌশল নয়। এটা একটা অবস্থা যেখানে তুমি নিজেকে কারো কাছে প্রমাণ দেওয়া বন্ধ করো। যখন তুমি প্রতিটা ব্যাপারে ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, তখন সামনে থাকা লোকটা প্রথমবার নিজের কাছেই প্রশ্ন করে, সত্যিই কি সে এখন আমার থেকে দূরে চলে যাচ্ছে? আমি কি তাকে হারাচ্ছি? এখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। এবং খেয়াল রাখো, এই অস্থিরতা একদিনে আসে না। প্রথম দিন ওর কিছু যায় আসে না, দ্বিতীয় দিন ওর একটু অদ্ভুত লাগে, তৃতীয় দিনে ও চুপচাপ লক্ষ্য করে, আর একদিন ও নিজের কাছে জিজ্ঞাসা করে, যদি এটা সত্যিই চলে যায়, তাহলে এটাই সেই মোড় যেখানে খেলা পাল্টায়।
এখন এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। যত দ্রুতই সামনেওয়ালা একটু নরম হয়, তুমি আবার সেই পুরনো মানুষ হয়ে যাও। আবার বোঝানো, আবার আশা করা, আবার একই ভুল। এখানেই সবকিছু ভেঙে পড়ে। কারণ যে মানুষ নিজের অস্তিত্ব হারানোর ভয়ে ছিল, হঠাৎ করে সে বুঝতে পারে, আহা, এই তো এখনও আমার চারপাশেই ঘুরছে, আর সে আবার ঢিলা পড়ে যায়। মনে রেখো, যা সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। তোমার নীরবতার শক্তি তখনই থাকে যতক্ষণ তুমি সেটা ভাঙো না। এখন একটা কর্কশ সত্যি শোনো, তোমাকে ফিরে পেতে কারো ওপর জোর করা যায় না, কিন্তু তাকে এটা বুঝিয়ে দেওয়া যায় যে সে কিছু হারিয়েছে। আর সেই অনুভূতি তোমার কথা বলার থেকে আসে না, সেটা তোমার বদলানোর মধ্য দিয়ে আসে। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বোঝো। যখন তুমি নিজে জীবন নিজের হাতে নেওয়া শুরু করো, নিজের জগতে ফিরে আসো, নিজের মতো করে জীবনযাপন শুরু করো, তখন তুমি কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করছো না। তখন তুমি শুধু নিজেকে ফিরে পাচ্ছ। আর এটাই সামনে থাকা মানুষটাকে হেলিয়ে দেয়, কারণ সে তোমাকে ওই রূপে কখনো দেখেনি। ভাবো তো, যদি তুমি সেই মানুষ হয়ে যাও যে আর কারো কাছে কিছু চায় না, কারো মুডের উপর চলে না, কারো মর্জির অপেক্ষা করে না, তাহলে কি হবে? এটাই সেই প্রশ্ন যা সামনে থাকা মানুষটাকে রাতে ঘুমাতে দেয় না। এখানেই আসল গল্পের মোড় আসে। এখন প্রশ্ন হলো, যতক্ষণ না জানা যায় সে ফিরে আসবে কিনা। প্রশ্নটা আসলে হয়, যদি সে ফিরে আসে, তুমি কি তাকে আগের মতোই গ্রহণ করবে? এই ভাবনাই পুরো খেলা পাল্টে দেয়। যখন কেউ তোমায় হারাতে শুরু করে, সে হুট করে পালায় না, সে আগে টেস্ট করে। আর এইটাই সেই পর্যায়ে যেখানে 90% মানুষ ভুল করে ফেলে। সে হঠাৎ একটু বদলে যায়, কখনো একটু অ্যাটেনশন দেয়, কখনো এক লাইনের মেসেজ পাঠায়, কখনো পুরনো কথা টেনে আনে, কখনো অকারণে খবর নেয়। আর তুমি ভেবেই ফেলো, হয়তো তাকে আমার অভাব লেগে গেছে। এটাই ভুল, কারণ এটা কোনো প্রত্যাবর্তন নয়, এটা একটা পরীক্ষা। সে দেখছে না তোমাকে কত ভালোবাসা হয়, সে দেখছে তুমি এখনও কি ওখানেই দাঁড়িয়ে আছো। তোমার দুনিয়া কি এখনও তার আশেপাশেই ঘুরে? একটু মনোযোগ দিলে কি তুমি আবার গলে যাবে? যদি হ্যাঁ হয়, তাহলে তার মাথায় একটা কথা স্পষ্ট হয়ে যায়, এখনও সে যায়নি, নিয়ন্ত্রণ এখনও আমার হাতে। একটু মেসেজ না এলে মন খুশি, হৃদয় হালকা, আশা জাগে। আর তুমি আবার সেই মানুষ হয়ে যাও যে অপেক্ষা করে, যে মানিয়ে নেয়, যে বোঝাপড়া করে। এই মুহূর্তটাই যেখানে তোমার সমস্ত পরিশ্রম মাটিতে পড়ে যায়। যদি তুমি এই মুহূর্তে নিজেকে ধরে নিতে পারো, যদি নিজেকে মনে করিয়ে দাও যে আমি আর কারো ব্যাকআপ নই, আমি আর অপশন নই, তখন এখান থেকেই গল্প বদলে যায়। যে মানুষটা মনে করে সে তোমাকে যে কোনো সময় পেতে পারে, সে তোমার কদর করে না। কিন্তু যেদিন তার মনে হবে হয়তো এখন দেরি হয়ে গেছে, ঠিক সেখান থেকেই তার আচরণ বদলে যায়। না ভালোবাসা, না যন্ত্রণা, না স্মৃতি, শুধু নিজেকে সামলাতে হবে। কারণ এখন তুমি এমন মোড়ে আছো যেখানে একটা ভুল রিয়াকশন পুরো গল্প উল্টে দিতে পারে। এখন নিজের কাছে একটা প্রশ্ন করো, যদি আজ সে তোমাকে শুধু দেখতে এসেছো, তো কি তুমি আবার তোমার সবকিছু খুলে দেবে, নাকি তুমি শান্ত করে হাসবে আর তাকে বুঝতে দেবে যে তুমি আর আগের মানুষটা নেই? যখন তুমি চুপ থাকো কিন্তু ভেঙে পড়ো না, যখন তুমি সামনে থাকো কিন্তু পাওয়া যায় না, যখন তুমি ভালোবাসো কিন্তু নিজের একটা অংশ হারাও না। কারণ পরের অংশে কথা হবে সেই মুহূর্তের, যখন সামনে থাকা মানুষটাই ঠিক করে সে কি হারাবে আর কি পাবে। সেই মুহূর্তে বা তো সে নত হয় বা চিরতরে দূরে চলে যায়। পার্ট 6 ঠিক সেখান থেকেই শুরু হবে। পার্ট 6, যখন সে চুপ থাকে আর তুমি বুঝতে পারো না যে এখন কি হচ্ছে। কখনো এমন হয় যে হঠাৎ করে সামনেওয়ালা মানুষ বদলে যায়, না ঝগড়া, না বাকযুদ্ধ, না কোনো বড় কলহ, শুধু সে একটু পিছিয়ে যায়। আগে যেভাবে রিপ্লাই করত আর করে না, কথাগুলো ছোট হয়ে আসে। যে মানুষটা আগে প্রতিটা কথায় অংশ নিত, এখন সে শুধু হ্যাঁ ঠিক আছে, দেখা যাক, এতটুকুই বলে সিমটে যায়। আর এখান থেকেই মাথা খারাপ হওয়া শুরু হয়। তুমি ভাবো, আমি কি ভুল করলাম? সে কি বোর হচ্ছে? অন্য কেউ কি আছে? কিন্তু আসল কারণ কিছু আরেকটা। যখন সামনেওয়ালা একটু পিছিয়ে যায়, বেশিরভাগ মানুষ দুইটা কাজ করে, বেশি প্রশ্ন, বেশি চেষ্টা। আর ঠিক এখান থেকেই খেলাটা বদলে যায়। তুমি ভাবো তুমি সম্পর্কটা বাঁচাচ্ছ, আসলে তুমি নিজের মূল্য কমাচ্ছ। কারণ যখন কেউ নিজে পিছনে সরে যাচ্ছে আর তুমি বারবার কাছে আসার চেষ্টা করছো, তখন তার কাছে এটা মনে হয় যে তোমার তার দরকার, তার তোমার না। এইটাই সেই মুহূর্ত যখন ভারসাম্য ভেঙে যায়। অনেকেই ভাবেন হয়তো আমি বোরিং হয়ে গেছি, হয়তো এখন আমি তাকে এক্সাইট করতে পারছি না। কিন্তু সত্যি কথা হলো, মানুষ তখনই দূরে চলে যায় যখন তারা মনে করে সামনে থাকা মানুষ তাদের হারাতে পারে না। যখন তারা ভাবতে শুরু করে এটা তো থাকবেই, আমি যাই করি না কেন। এইটাই সেই মুহূর্ত যখন আকর্ষণ মরে যায়। তারা আরও বেশি বুঝিয়ে দেয়, আরও বেশি বোঝানোর চেষ্টা করে, আরও বেশি চেষ্টা করে।
কিন্তু সত্যিটা হলো, যার কাছে তুমি বিশ্বাস করানোর চেষ্টা করছো সে তো আগেই ঠিক করে ফেলেছে, আর যতই তুমি বলো সে ততই পিছিয়ে যায়। যে সম্পর্কের মধ্যে তোমাকে তোমার মূল্য বুঝিয়ে দিতে হয়, সেই সম্পর্ক আগেই অসমনতায় পড়ে আছে। এটা কটু সত্য, কিন্তু সত্যিই তাই। যখন তুমি কথা বলা বন্ধ করো, যখন তুমি বোঝানো ছেড়ে দাও, যখন তুমি তাকে বিশ্বাস করানোর বদলে নিজেকে মনোযোগ দিতে শুরু করো, ঠিক এই মুহূর্তে সামনে থাকা মানুষটা থেমে যায়। প্রথমবারের মতো সে ভাবে, ও, এটা তো বদলে গেছে। আর এখান থেকেই তার মাথায় প্রশ্ন জাগতে থাকে, হঠাৎ করেই এত শান্ত কেন? আগে তো সব কিছুতে রিয়্যাক্ট করত, এখন কেন করছে না? আর এই বিভ্রান্তি ধীরে ধীরে অসন্তোষে পরিণত হয়, কারণ মানুষ শব্দে ভয় পায় না, নীরবতায় ভয় পায়। এই পর্যায়ে যদি তোমরা মেসেজ পাঠাও, স্ট্যাটাস দেখাও, পরোক্ষ ইঙ্গিত দাও, তাহলে সব কিছু খারাপ হয়ে যায়, কারণ তখন সে বুঝে যায় এটা সব অভিনয়, বদল নয়। আর অভিনয় বেশি দিন টেকে না। কন্ট্রোল মানে এই না যে সামনেওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কন্ট্রোল মানে হলো তোমার কাছে এর কোনো প্রভাব থাকা বন্ধ হয়ে যাবে যে সে কি ভাবছে। যখন তোমার ফোকাস তার রিয়াকশনের থেকে সরিয়ে নিজের স্থিতিশীলতায় চলে আসে, তখনই ডাইনামিক্স বদলে যায়। যদি তুমি ভাবো আমি সবকিছু করে ফেলবো তারপর সে ফিরে আসবে, তাহলে তুমি এখনো অর্ধেক পথেই আছো। কিন্তু যদি তুমি এটা করছো কারণ এখন আর নিজেকে হারানো মেনে নিতে পারছো না, তখনই সেই মুহূর্ত সবকিছু বদলে দেয়। একটা পথ যেখানে সে সত্যিই তোমাকে আবার দেখতে শুরু করে, আরেকটা পথ যেখানে তুমি নিজের প্রতি ফিরে আসো। দুটোর মধ্যে কেউ ভুল নয়, ভুল একটাই, সেটা হলো নিজের হাতছাড়া হয়ে যাওয়া। যদি তুমি এখন এমন অবস্থায় থাকো যেখানে বুঝতে পারছো না বাধা আছে নাকি এগিয়ে যেতে হবে, তার মানে একটাই, তুমি অনেক কাছাকাছি। এত কাছাকাছি যে পরের একটা পদক্ষেপ সবকিছু বদলে দিতে পারে। কিন্তু সেই পদক্ষেপ কি, সেটা পরের অংশে জানাবো। কখনো লক্ষ্য করেছো যখন তুমি সত্যিই চুপ হয়ে যাও তখন সামনেওয়ালা আওয়াজ করতে শুরু করে? আগে সে কথা বলতো না, এখন সে দেখছে তুমি কি করছো। আগে তার কোনো ফারাক পড়তো না, এখন সে ছোট ছোট জিনিসেও খটকা দেয়। এখানেই খেলা শুরু হয়, কারণ মানুষ তখন পর্যন্ত অবহেলা করে যতক্ষণ সে মনে করে সামনে থাকা মানুষটা একই জায়গায় একই অপেক্ষায় আছে। কিন্তু যেদিন সে অনুভব করে তুমি আর আগের মতো নেই, সেদিন তার ভিতরে কিছু ভেঙে যায়, এবং সেই ভাঙন বাইরে দেখা যায় না, সেটা ভিতরে ভিতরে জ্বলে। সে নিজের সঙ্গে প্রশ্ন করতে থাকে, এটা কি সত্যিই চলে গেছে? এখন কি ওর কোনো পার্থক্য পড়ে না? আমি কি সত্যিই হারিয়ে ফেলেছি? ঠিক এই মুহূর্তেই নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাত বদলায়। তারা ভাবতে থাকে, এখন তো ও লক্ষ্য করছে, চল এখন কথা বলা যাক। আর এখানেই পুরো খেলা উল্টে যায়, কারণ যেই তোমরা আবার অ্যাভেলেবল হও, সামনে ওরা একটা আরামদায়ক নিঃশ্বাস ফেলে। ওদের আবার বিশ্বাস হয় যে তুমি ওখানেই আছো, একই অপেক্ষায় আছো, আর ওদের উদ্বেগ শেষ হয়। নো কন্ট্যাক্ট মানে সাইলেন্স না, মানে তোমার ইমোশনাল অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে। যখন তুমি জবাব দাও না, ওরা ভাবতে থাকে তুমি রাগান্বিত, কিন্তু যখন তুমি বদলে যাও, ওরা ভয় পেতে শুরু করে। ভয় এই জন্য না যে ওরা ভুল করেছিল, ভয় এই জন্য যে এখন তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ তারা মনে করে এখনও বেশি কাছে আসছে, এখন কথা বলা হতে হবে না। ঠিক এই মোড়টাই যেখানে তুমি বাতো জিতে যাও বা চিরকাল সেই পুরনো অবস্থায় আটকে থাকো। পরবর্তী অংশে আমি বলবো সেই এক পরিবর্তনের কথা যা তাকে ভিতর থেকে নড়ে দিতেই পারে। সেই আচরণটি কি যার কারণে সে নিজেই তোমাকে আকৃষ্ট হতে শুরু করে, আর কেন বেশিরভাগ মানুষ এখানেই এসে সবকিছু ধ্বংস করে ফেলে। পরের অংশ শুরু হবে ঠিক এখান থেকে, যেখানে আসল নিয়ন্ত্রণ শুরু হয়। পার্ট 7, যখন তুমি চুপ থাকো এবং সে ভিতর থেকে ভেঙে যেতে শুরু করে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে খুব জরুরি। যখন তুমি চুপ থাকো, শুধু মেসেজ, কল, ফোন থামে না, তার মস্তিষ্কে একটা আওয়াজ শুরু হয়ে যায়। প্রথম সে ভাবত ভালোই, একটু স্পেস মিলেছে, কিন্তু কয়েকদিন পর সেই শান্তি তার জন্য অস্বস্তিতে পরিণত হয়, কারণ এখন সে বুঝতে পারে না তুমি কোথায়, কি ভাবছ, আর সবচেয়ে জরুরি, তুমি কি এখনও তার জন্য আগের মতোই। এখান থেকেই আসল খেলা শুরু হয়। সে ভাবতে থাকে যে এখন সামনেওয়ালা ভেঙে পড়বে, কাঁদবে, মেসেজ করবে, কিন্তু তা হয় না। প্রথম যা ঘটে সেটা হলো তুলনা। সে তার মস্তিষ্কে তোমাকে তুলনা করে নিজের আজকের সঙ্গে, নিজের আগামী দিনের সঙ্গে, আর তাদের সঙ্গে যারা এখনও আশপাশ থাকে। আর যখনও বুঝতে পারে যে তুমি আগের মতো নেই, এখন তুমি পাওয়া যাবে না, তুমি কিছু বোঝাচ্ছ না, এখান থেকেই মনের ভারসাম্য নড়ে যায়। তারা ভাবতে থাকে, এখন তো প্রভাব পড়ছে, এখন একটা মেসেজ দিই তো। এখানেই পুরো খেলা উল্টে যায়। কারণ যেই মুহূর্তে তুমি নিজেকে আবার সহজ করে ফেলো, সেই মুহূর্তেই তুমি সেই চাপটা শেষ করে দিচ্ছ যা আসলেই কাজ করছিল। মনে রেখো, যাকে পাওয়া সহজ মনে হয় তার কদর মন করে না। তোমার আচরণ ধারাবাহিক থাকে, না নাটক, না অহংকার, না ব্যাখ্যা, শুধু একটাই স্পষ্ট মেসেজ, আমি এখন আর সেই জায়গায় নেই যেখানে তুমি আমাকে রেখে গিয়েছিলে।
এটা তুমি বলো না, তোমার কাজগুলোই বলে দেয়। আর যখন সামনেওয়ালা দেখে যে তুমি নিজেকে সামলে নিয়েছো, তুমি রিয়াক্টিভ হয়নি, তুমি নিডি হয়নি, তখন তার মধ্যে একটা অসুবিধাজনক প্রশ্ন জেগে ওঠে, আমি কি ভুল মানুষটাকে হারিয়ে ফেলেছি? এখন সম্পর্ক তার নিয়ন্ত্রণে থাকে না, এখন অনিশ্চয়তা তার দিকেই থাকে। সে ভাবে, যদি এটা এগিয়ে চলে, যদি এর আর আমার দরকার না পড়ে, যদি এটা আমার চেয়ে কালো সঙ্গে সুখী হয়ে যায়, এই ভয়ের বীজ ধীরে ধীরে তার মনের ভেতর থেকে ধ্বংস করে দেয়। যদি তুমি এই স্টেজে মনোযোগ পেতে কিছু করো, গল্প বলো, ইঙ্গিত দাও বা দেখাও তুমি খুশি, তাহলে সবটাই নষ্ট হয়ে যায়। কারণ আসল প্রভাব দেখানোর মাধ্যমে নয়, নীরবতার আন্তরিকতা থেকে আসে। এখানে ধৈর্য লাগে, আর ধৈর্য এমন একটা জিনিস যা অনেক কম লোকেরই আবেগে থাকে। যারা এখানে টিকে থাকে তারাই পরবর্তীতে নিয়ন্ত্রণ পায়। যদি তুমি এই স্টেজ পর্যন্ত পৌঁছে গিয়েও ভিতর থেকে শান্ত না হও, তাহলে মানে এই নয় যে তুমি দুর্বল, এর মানে শুধু এটুকু যে তুমি এখনও নিজেকে পুরোপুরি বেছে নিতে পারোনি। করে শেখার চেষ্টা করছো, আর এই শিখাই পুরো খেলা উল্টে পাল্টে দিতে পারে। পরের অংশে আসবে সেই ব্যাপার যা অনেকেই বুঝতেই পারে না, সেই মুহূর্ত যখন সামনে থেকে মানুষটা নর্মাল দেখায় কিন্তু ভিতর থেকে ভেঙে পড়ছে, আর সেখান থেকেই তার সব আচরণ বদলে যায়। যদি তুমি এখানে পর্যন্ত এসে থাকো, তাহলে পরের অংশ তোমাকে চমকে দেবে। আর যদি তুমি এখানে পৌঁছো, তবে একটা কথা পরিষ্কার, তুমি শুধু সময় কাটাতে আসোনি, কোথাও না কোথাও ভিতরে তোমার ভিতরও চলছে ঠিক সেই যা আজ এই ভিডিওতে বলা হয়েছে। সেই দ্বিধা, সেই নীরবতা, সেই প্রশ্ন, আমি কি ভুল ছিলাম, না পরিস্থিতি এমনই ছিল। আর সত্যি কথা বলতে সব সম্পর্কই ভেঙে যায় না, কিছু সম্পর্ক শুধু ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে পড়ে বুঝাতে বুঝাতে, ক্লান্ত হয়ে পড়ে অপেক্ষা করতে করতে, আর একদিন চুপ হয়ে যায়। আজ যদি তুমি এই পুরো ভিডিওটা দেখো, তাহলে হয়তো তুমি সেই মানুষ যে এখন নিজের কথা বুঝতে চায়, অন্যদের নয়। এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। এখন তোমার কাউকে মানাতে হবে না, নিজের মতো হারানোরও দরকার নেই। শুধু এটা করো, যা ভেঙে গেছে সেটা ধরে কাঁদার পরিবর্তে নিজেকে সামলানো শিখো। যদি এই ভিডিওর একটা অংশও তোমার ভেতর কোথাও চেপে থাকে, তাহলে বুঝে নাও এই ভিডিওটা তোমার জন্যই ছিল। আর যদি মনেই কোনো প্রশ্ন থেকে যায়, কোনো কথা যা এখনো মনে ভার লাগছে, তাহলে নিজে লিখে দাও, হয়তো তোমার প্রশ্ন অন্য কারো উত্তর হয়ে দাঁড়াবে। বাকি যদি এই কথাগুলো তোমার মতো লাগে, তাহলে পরের বারও দেখা হবে, কারণ এই যাত্রা এখানেই শেষ হয় না।